ঘাম নাই অনিবে গেছে আমার। খুব কঠিন। এদিক দিয়ে আমাদের নেমে যেতে হবে। তো এটাই সেই মেইন স্পট। ওরা বসছে, ছবি তুলতেছে। কি ভিউ রে ভাই, জাস্ট মাথা নষ্ট করা ভিউ। আইসা পৌঁছাইছি। তো আমাদের আরো উপরে যেতে হবে। ওই এত লম্বা পাহাড়, জাস্ট ওয়াও, কি ভিউ রে। থাকে এই যে একটা আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চন্দ্রনাথ পাহাড়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চন্দ্রনাথ পাহাড়। তো দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে এবং কি পেজটি ফলো করে রাখবে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। আমাদের এই যে টিমমেট ইমন, আসসালামু আলাইকুম, যে বড় ভাই মুসলিম আছে এখানে, ঠিক আছে? আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় যাবো, চলেন আমাদের সাথে। কাকে বাস লয়ে লইছ একদম আজকে ঘাম নাই অনিবে গেছে আমার। কোনটা দেখো শ্যাম, কোনটা দেখবো? সিঁড়ি ছাড়াটা যাবা না? আমি জানি না, আমি খালি ভাই আর হাঁটাচ্ছি না, থাকি। আপনারা চন্দ্রনাথ পাহাড়ে উঠলে এরকম দোকান পাবেন, বিভিন্ন রকম আচার, বিভিন্ন রকম জিনিসপাতি কিনতে পারবেন এখানে। আর আমরা এইটুকু সেই হাঁপে গেছি। দোস্ত, তোমার অনুভূতিটা কি? আমার তোমার সেরকম লাগতেছে, চারদিকে পাহাড় পাহাড়, সেরকম লাগতেছে। তোমাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি এখনো মানে চলুক আরো চলুক। হাই গাইস, দেখেন আমরা সীতাকুণ্ড। মুরব্বীর নেইলে কি অবস্থা? অবস্থা কাহিল একদম। কাকার অবস্থা তো একদম শেষ, কাকার অবস্থা শেষ। এই যে পানি পড়তেছে বাইবে, শেষ। পাহাড়ের চূড়ায় উঠতে যায় শরীর গায়ে সীতাকুণ্ড সারা জীবনে মনে থাকবে রে। প্রায় অর্ধে উঠে গেছি। এখানে এসে দেখি পাহাড়ের কাছে গেছে সুন্দর পাথরের দাগ হয়ে রয়েছে। ওরা সবাই বসে পড়েছে, হাঁপিয়ে গেছি। উফ, আশা করতেছি উঠতে পারবো ইনশাল্লাহ। পাহাড়ের ঘাস ঘেসে একদম পাহাড়ের গা ঘেসে রাস্তাটা উপরে উঠে গেছে, একদম খাড়ানো। তো অনেক হরণ হয়ে গেছি। তো সবাই হাফসে গেছে, ইনশাল্লাহ উঠতে পারবো। একটা করে সিঁড়ি পাড়ি দিয়ে মনে হইলো যে একটা করে বিপদ পাড়ি দিই, কিন্তু না, একটার পর একটা বিপদ দিই সামনে থাকে। এই যে একটা এদিক দিয়ে মনে হয় ঝর্ণা নামে, অবশ্যই এখন পানি নাই। আর হয়তো উপরে উঠে গেছে, আমার আর কোলাইতেছে না। আমার স্বাস্থ্য ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে গা উঠতে উঠতে। আহো, আমার কাকা তো শুয়ে পড়ছে। কাকা, এই চুরের প্ল্যানটা কে করতেন? হ্যাঁ, দুটো বকা দেন। কাকা একদম শুয়ে পড়ছে। কাকা মেডিকেলের টিম দিয়েছে দামকামরা। তো অবশেষে 450-500 ফুট উপরে আমরা উঠে গেছি। তো অনেকে নিচে এখন রয়ে গেছে, তো খুব কষ্ট করে উঠছি। তো এখান থেকে সাগরের বীজ দেখা যাচ্ছে, বীজের পার, সাগর পার। তো খুব একটা বোঝা যাইতেছে না। নিচের বাড়িঘরগুলো একদম মিনি সাইজ, একদম ছোট ছোট। অবস্থা খারাপ হয়ে গেছে, আরো উঠতে হবে, আরো অনেক উঠতে হবে। তো ভিডিওটা বানাইতে খুবই কষ্ট হইতেছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের উপরে
আমরা এখন এসে পৌঁছাই নাই, এখন উঠতে পারি নাই। জীবন শেষ দিয়ে দিছে। ওয়াও, জাস্ট ওয়াও, কি ভিউ রে কাকা দুটা। এই মুহূর্তে এসে একটা কথায়, একে শাহিদুল ভাই এমনিতে অসুস্থ মানুষ, তার প্রতি এই লং জার্নি করে আসার পরে এত লম্বা পাহাড়, শাহিদুল ভাইয়ের অবস্থা একদম কেরাসিন। আমাদের অবস্থা দেখেন, অবস্থা করে একদম কেমন শেষ। খুবই ভালো। এখানে এসে আমাদের এমন একটা ভালো লাগতেছে, অবশেষে শান্তির বাতাস। ওই পাথর না, এই সিলেটের পাথর না। আমাদের সামনে খুবই সুন্দর একটা ভিউ, কিন্তু আমাদের কপাল খুব একটা ভালো না, কারণ আমরা মেঘের ছোঁয়া পাই নাই, কিন্তু অবশেষে উঠতে পেরেছি। কিন্তু এখানে শেষ না, আর উচ্চতায় উঠতে হবে, তো অবশেষে আমরা অর্ধেকের অনেক বেশি উঠে গেছি। এখন এই যে মন্দিরটার এখানে আছি, তো আমাদের আরো উপরে যেতে হবে, এখন অনেক পথ যেতে হবে। তো এখানে সবাই আছে, সবাই আস্তে আস্তে আসতেছে, সবাই মিলে আবার এখন রওনা হবো। ওরে কি ভিউ রে মামা, সেই এত কষ্টের পরে এত সুন্দর একটা ভিউ দেখা খুবই ভালো লাগতেছে ভাই। নিজের প্ল্যান হলে তো একদম আইবেন না, দরকার নাই, আর কোনো দরকার নাই। আর তো অন্য কেউ প্ল্যান করে দেয় ভাই, যদি এখন আয় যদি ভাই বলুন তাহলে কোনো কথা নাই, হেরে যায় এবারে শুরু করে দিবেন। যদি খেলে অন্য কেউ প্ল্যানে আয় বলুন, খুবই খারাপ অবস্থা। এখনো মনে হয় 2000-এর মতো উঠছি, কিন্তু তারপরেও ওইটা সারতে পারি নাই, তো যাইতে থাকি। দেন কি অবস্থা সবার? হয়ে গেছে একদম, কথা বলতে পারতেছি না, এত অবস্থা খারাপ, একদম শেষ, ধান শেষ দিয়ে দিছে। আমরা এখনো পৌঁছাইতে পারি নাই। এই যে ওই তন্মালি করছাল প্ল্যানটা, ও জানটা শেষ দিয়ে দিছে। আর অনেক 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 দেখতে থাকুন ভিডিও। তো অবশেষে এত কষ্টের পরে আইসা পৌঁছাইছি, একদম শেষ। অনেক উঠছি, অনেক কষ্ট করছি, এখন একটু ভালো লাগতেছে দেখে। ও মাথা নষ্ট, কি ভিউ রে ভাই, জাস্ট মাথা নষ্ট করা ভিউ। এতক্ষণ উঠতে ভাবছিলাম অনেক কষ্ট, অনেক বকাবাজি করছি, এতক্ষণ ভাবছিলাম যে কিসের ট্যুর প্ল্যান করছে, কিন্তু এখন বুঝতে পারতেছি এটা কিসের ট্যুর প্ল্যান। এতক্ষণ আমরা ওই জায়গায় ছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু এখন আমরা আছি এই জায়গায়, আমরা ওই নিচে থেকে উঠে আসছি। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকেন। এখানে ওরা বসছে, ছবি তুলতেছে। তো এটাই সেই মেইন স্পট, যেখানে আসার জন্য এত কষ্ট, এত পথ হাইকিং করে আসা, ঘেমে চুরে অস্থির। তারপরেও কিন্তু এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো এটাই সেই গন্তব্যস্থল, যেখানে মেইন স্পট। তো এটাই মেইন স্পট। তো আমরা এখান দিয়ে ঘুরে দেখব। এই তো এটাই সেই মন্দির, আর মন্দিরের পাশ দিয়ে এত সুন্দর ভিউ, পুরাও অস্থির। নিচের শহরগুলো একদম পাখির মতো, পাখির চোখে দেখা ছোট ছোট। এই তো মন্দিরের পিছনে ভালো একটা ভিউ আছে, দেখতে পাইতেছি। অসাধারণ অসাধারণ। তো মনে হয় রাস্তা পাইছি রে, এদিক দিয়ে আমাদের নেমে যেতে হবে। তো আমরা এখন সবাই নেমে যেতেছি, এটাই নামার রাস্তা। প্রচুর রোদ, প্রচুর 50-60 ডিগ্রি রোদ। তো এখান থেকে নামতেছি।
দূর পাতা নাম না রে দূর পাতা উঠালাম আল্লাহ শুনে যাবেন না তো খুব চমৎকার একটি বট গাছ, অনেক বড়। এই বট গাছের ছায়ায় আমরা দাঁড়িয়ে আছি, খুবই সুন্দর বাতাস আসতেছে। অবশেষে এখন আমরা নেমে যাব, এই রাস্তা ধরেই নেমে যাব। আর নামতে শুন ভাবছিলাম বান খুব সহজ, সে হবো খুব মজা লাগবো, কিন্তু কিছুই না, খুব কঠিন, একদম খারাপ। স্যার ভিডিও এই পর্যন্ত শেষ দিলাম।